তাড়াতাড়ি ডাকলি? কালকের খেলাটা দেখলি? ও ভাই আর বলিস না, কালকের খেলাটা একদম পুরো হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। একদমই বলেছিস, কালকের খেলাটা হাড্ডাহাড্ডি ছিল। কেকেআর জিতলো 1 রানে। যাই বলিস ভাই, কিন্তু মিচেল স্টার্ককে নিয়ে আমার এখন প্রচুর রাগ হচ্ছে। মিচেল স্টার্ক 25 কোটি টাকা দিয়ে অকশনে কিনলো কেকেআর, আর এমন পারফরম্যান্স। এর যে যদি আমাদের মায়াঙ্ক যাদবকে কিনতো, যে এখন এলএসডিতে খেলে, ভাই কি দুর্দান্ত বোলিং করছে। তার তো 25 কোটি নয় রে, তার তো ওই 25 কোটি টাকার দরকার ছিল। আর দেখ ভাই, টাকাটাকে পাচ্ছে। একদম খারাপ বলার অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। সত্যি আমার আর কিচ্ছু বলার নেই। আমিও একদিন তোকে বলেছিলাম যে অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক আমাদের যেমন ফুটবলের মোহনবাগানের জেসন কামিং অস্ট্রেলিয়ান ছিল, তেমনই করবে কামব্যাক। কিন্তু কোথায় কোথায় সেই কামব্যাক? আমিও অবাক ভাই, আমি এখন তোর দলে। আর যাই বলিস ভাই, কিন্তু সেই বিরাট কোহলি যে ক্যাচটা হার্ষিদ রানা নিল, ও দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। ভাই বিরাট কোহলি দেখে তো পুরো হা। আম্পায়ার কি বলছে, এটা কি হলো? লাগছে তো পুরো নো বল, আপনি দিচ্ছেন আউট। রিভিউ নিল না, ছিল ফেয়ার বল। ফেয়ার বল ছিল বলে হার্ষিদ রানা পেল আউট। দেখ ভাই, আজকে আমরা ম্যাচটা দিয়েছি একমাত্র বিরাট কোহলির ক্যাচটার জন্যই। কারণ কেন দেখেছিস তুই, আজকে কারণ শর্মা একজন বলারে কেমন 5 বলে 20 মেরেছিল। ভাই আমি তোকে এক্ষুনি বললাম যে মিচেল স্টার্ক কতটা খারাপ বলার। মানে একজন বলার করণ শর্মার থেকে এরকম মার খেয়ে যাচ্ছে। যেদিকে একদিকে আমাদের অ্যান্ড্রে রাসেল একটা বড় প্লেয়ার দিনেশ কার্তিককে 28 আউট করলো, আর সেখানে একটা বলার করণ শর্মা এমন করে ধুমধাম চালিয়ে যাচ্ছে যে মিচেল স্টার্ক তো পুরো হা। কিন্তু যাই বলিস ভাই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু আমি একজন মন থেকে ক্রিকেটের ফ্যান হলেও আমার কালকে আরসিবির জন্য খুবই খারাপ লেগেছে, খুবই কষ্ট হয়েছে আমার। কারণ আরসিবি নিজের শেষ প্রাণপণ পর্যন্ত লড়াই করে গিয়েও জিততে পারলো না। কিন্তু কি বলবো ভাই, লড়াইয়ের সবসময় একটা ফল হয়, কখনো জিতে হবে কখনো হারতে হবে। কিন্তু আমি একদিকে থেকে খুবই বেশি খুশি হয়েছি, কারণ তোরা সবাই জানিস আমরা মন থেকে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান। আর তুইও এখন কেকেআরের ফ্যান। আগে তো মনে হচ্ছে সিএসকের ফ্যান ছিলি, কিন্তু এখন অব্দি কেকেআরের ফ্যান। আর আমরা এখন সবাই কেকেআরের ফ্যান। আর এছাড়াই যখন ডিসির কাছে ম্যাচটা দিতে আবার 2 নম্বরে চলে গেছিলো, আর কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর 3 নম্বরে এসেছিল, তখন আমার মন খারাপ হয়েছিল। কিন্তু আবার কেকেআর আরসিবিকে ম্যাচ হারিয়ে 10 নম্বর পয়েন্ট নিয়ে আবার 2 নম্বরে, এই নিয়ে আমি খুব খুশি। হ্যাঁ ভাই, আমিও খুব খুশি। কেকেআরের একটা বড় কামব্যাক করা দরকার এই সিএসকে কে হারিয়ে। আর সিএসকে কে হারিয়ে তার সঙ্গে আমার মনে হয় যে এসআরএইচ এর সঙ্গে যেই পেব্যাকের পরের ম্যাচটা থাকবে, সেই এসআরএইচ কে ম্যাচটা দুমদাম করে হারাতেই হবে, নাহলে আমাদের কেকেআরের মান সম্মান সব চলে যাবে। একদম ঠিক, কিন্তু কোনো ভয় নেই। মনে আছে না, করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে জিতবো রে, জিতবো রে। একদম ঠিক, করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে জিতবো রে, জিতবো রে। ঠিক আছে ভাই, আমি আমার ঘরে চলে যাই, এখন আমাকে আমার স্যার পড়াতে আসবে। ঠিক আছে যা, আমিও চলে যাই, আমাকে ক্রিকেট প্র্যাকটিস করতে হবে।